আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট, আদিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লার ট্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব এসিনটা ম্যাক্স সম্পর্কে। এসিনটা ম্যাক্স হলো একটি অ্যান্টাসিড ও অ্যান্টি ফ্লাটুলেন্ট সিরাপ বা ট্যাবলেট ব্যবহৃত হওয়া হার্টবার্ন, গ্যাস্ট্রিক রিফ্লাক্স, পেট ফেটে যাওয়া, ক্ষুদ্র ফ্লাটুলেন্স, গ্যাস্ট্রিক ডিসপেপসিয়া এবং অ্যাসিডিটি উপসর্গে। সংযোজন রসায়ন: সাসপেনশন 200 মিলি, প্রত্যেক 10 মিলিতে 500 মিলিগ্রাম সোডিয়াম এলজিনেট, 213 মিলিগ্রাম সোডিয়াম বাইকার্বনেট, 325 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকে। চুষেবল ট্যাবলেট: 30টি ট্যাবলেট, প্রতি ট্যাবলেটে 250 মিলিগ্রাম সোডিয়াম এলজিনেট, 106.5 মিলিগ্রাম সোডিয়াম বাইকার্বনেট এবং 187.5 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। ফার্মাকোলজি: গ্রহণের সাথে প্রতিক্রিয়ার অ্যালজেনিক অ্যাসিডের একটি জেল ড্রাফট তৈরি করে যা পাকস্থলীর উপরে ভাসে এবং প্রায় 4 ঘন্টা পর্যন্ত গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স প্রতিরোধ করে। ক্যালসিয়াম ও সোডিয়াম বাইকার্বনেট দ্রুত অ্যাসিড নিউট্রালাইজ করে দ্রুত উপশম প্রদান করে। ডোজ ও ব্যবহারের নির্দেশনা: প্রাপ্তবয়স্ক ও 12 বছরের বেশি শিশুদের জন্য 10 থেকে 20 মিলি সাসপেনশন বা 2 থেকে 4টি ট্যাবলেট খাবারের পর ও শোবার সময়, দিনে সর্বাধিক 4 বার পর্যন্ত। 6 থেকে 12 বছরের শিশু সাসপেনশন এর ক্ষেত্রে 5 থেকে 10 মিলি, ট্যাবলেট হলে তেমনই ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে। 6 বছরের নিচে ব্যবহারের ন্যূনতম শুধুমাত্র ডাক্তারের নির্দেশে। সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া: উচ্চ সোডিয়াম: প্রতি 20 মিলি ডোজে 255 মিলিগ্রাম সোডিয়াম নিকোচিত ডায়েট যেমন হৃদরোগ, রেনাল সমস্যা ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। উচ্চ ক্যালসিয়াম: প্রতি 20 মিলি থেকে 260 মিলিগ্রাম ক্যালসিয়াম। হাইপারক্যালামিয়া, ক্যালসিয়াম কিডনি স্টোন রোগীদের জন্য সাবধানে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কোষ্ঠকাঠিন্য, ফ্লাটুলেন্স, ঢেকুর, পেটের খিঁচুনি, অত্যধিক ডোজে পাকস্থলীতে ফুলে যাওয়ার অনুভূতি দেখা দিতে পারে। এছাড়াও যদি আরও অন্য সমস্যা দেখা দেয় অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন। আপনার সুস্থতা আমার কাম্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।